কিছু কিছু জিনিস বাংলাদেশের পাবলিক দিক থেকে দেখাদেখি শিখতে হয়। যেমন আমরা আজ কিচ্ছুই করতে পারলাম না 27 আগস্ট। তাহলে আপনারাই বলুন বাংলাদেশের মানুষরা কিভাবে জোট হয়ে তারা সেনাদেরকেও যুদ্ধ হারিয়ে দিয়েছে, আর আমরা পুলিশকেও কিছু করতে পারলাম না। একজন পুলিশ দৌড়ে আসলে 10জন আমরা ছাত্র সমাজ দৌড়ে পিছিয়ে চলে যাচ্ছি, কিচ্ছুই করতে পারলাম না। কিন্তু এর পরবর্তী আমাদের সঙ্গে আরও খারাপ হবে, এটাই সবসময় মনে রাখবেন। আজকের 27 আগস্টে পুলিশ এতভাবে পাহারা দিচ্ছে, এতভাবে গার্ড করছে। যেদিনকার আরজি করে ভাঙচুর হচ্ছিল সেদিনকার কোথায় ছিল সব পুলিশ? তখন পুলিশের মাইন্ডে ছিল না যে একটা হসপিটালে এত বড় ঘটনা হয়েছে, হসপিটালে কিছুই বা হতে পারে। তখন কেন তারা ব্রেন লাগায়নি? তারা তখন কেন গার্ড করেনি? তখন? আর আজকে যখন আমরা নবান্নে মিছিলের জন্য আমাদের ছাত্র সমাজ যখন এগিয়ে গেছে, তখন চারিদিক দিয়ে এরা প্ল্যান করে চারিদিক দিয়ে আটকিয়েছে। হাওড়া স্টেশনে যারা দুর্গাপুর থেকে এসছে তাদেরকে হাওড়া স্টেশনে আটকিয়েছে, যারা লক্ষ্মীকান্তপুর, সোনারপুর, বাড়াইপুর ওদিক থেকে এসছে তাদেরকে শিয়ালদা স্টেশনে আটকিয়ে রেখেছে। তাহলে বলুন এদের প্ল্যানটা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল একদিন আগে থেকে। যে রাস্তার মধ্যে ঝালাই দিয়ে গেটগুলো বসিয়ে রেখেছে, সে খরচাটাকেও তারা কোথা থেকে পেয়েছে? এগুলো তো পুলিশ খরচা করে করার কাজ ছিল না, এগুলো সব সরকার থেকেই সদা এদের প্ল্যান ছিল। এদের বসে একটা মিটিং হয়েছিল, যার কারণে আজকের আমাদের এতগুলো জনতা গিয়েও পাল্টিয়ে এসেছে, কারণ তারা আগে থেকে তাদের সিস্টেমটা বানিয়ে রেখেছিল। এইরকম আজ আমরা হেরে গেলাম, কিন্তু পরবর্তী আমাদেরকে আরও শক্তি নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। ছাত্র সমাজকে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে, সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা সবাই একজোট হন। হিন্দু মুসলিম করে কোনো লাভ নেই, আপনারা সবাই একজোট হন, দেখবেন সব কিছু বদলে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। এরকম একা একা গেলে 10-20 জন 50 জনে গেলে কোনো দিন কিছু হবে না। তবে একজোট হতে হবে, শক্তি থাকতে হবে, সাহস করতে হবে, আগিয়ে যেতে হবে। হয়তো আজ আপনার একটু একটু কষ্টের কারণে হয়তো পরে আপনার যে পিছনের লোকরা তারা হয়তো সুখী থাকতে পারবে, তাদের জন্য আইন কানুন সমাজ সব কিছু ঠিক হয়ে যাবে। দেখছেন তো একটা স্কুলের টিচার ইংলিশটা কেমনভাবে পড়ায়, আবার সেই ইংলিশ সাবজেক্টটা পড়ে সব থেকে লাস্ট সাবজেক্টে, যখন ছুটি ঘন্টা পড়ার সময় হয়। আর তাহলে বলুন আমাদের পশ্চিমবাংলা কোথায় কোথায় কতজন শিক্ষক ধরা খেলো যে যারা ভালো করে পড়াশোনা জানে না তারা স্কুল টিচার হয়ে গেছে? তারা কি শিক্ষা দেবে মানুষকে? আর কত আপনাদের শিক্ষা হবেন পশ্চিমবাংলার মানুষরা? আর কতটা শিক্ষা হবেন? আর কতটা চুপ থাকবেন? কতটা বোকা থাকবেন শুধু 500,000 টাকার জন্য? এই 500,000 টাকা কি আপনার বাচ্চাদের, আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ দেখিয়ে দেবে?